হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখার শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী রান্না করছি। আজকে আমার রান্না করেছে আলু দিয়ে কাঁচা জিরে দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছে মাছ। তো চলুন আজকে রেসিপিটা কেমনভাবে করেছে দেখায়। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি চারটে মাছ নিয়ে। এই চারটে মাছ দিয়ে রান্না হবে। তো এই চারটে মাছ দিয়ে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি গোটা জিরে। তো চলুন প্রথমে আদা রসুনটা জিরেটা পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছে মূল রেসিপি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি শিলনোড়ায়। তো আদা রসুন জিরে সব নিয়ে নিয়েছি। তো আমি একটু শুকনো লঙ্কা নিই, কিন্তু শুকনো লঙ্কাটা আজকে নেই বলে নিতে পারলাম না। তো যাই হোক, চলুন বাটনাটা করে নিই। আপনারা যদি পারেন শুকনো লঙ্কা একটা দুটো নিতে পারেন, কালারটা খুব ভালো আসে। আর আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ করি না, তাই জন্য করে অ্যাকচুয়ালি শুকনো লঙ্কাটা নেই, কিন্তু আজকে আমি নিতে পারলাম না কারণ আমার শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে। তো চলুন যা আছে তাই নিয়ে রান্না করা হবে, বাটনাটা করে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে, যে কত সুন্দর পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে শিল ধোয়া জল। তো শিলটাকে আমি ধুয়ে নিই একটু। তো চলুন রান্না শুরু করে দিই। কাঁচা জিরে শিলে বেটে রান্না করা মজাটাই আলাদা সত্যি বলতে। তো চলুন, দারুণ একটা এমনি কাঁচা জিরে সেন্ট বের হচ্ছে অলরেডি, এবার রান্না করে তো আরও ফ্লেভার বের হবে। তো চলুন রান্না স্টার্ট করে দিই। তো চলুন বন্ধুরা, আমি প্রথমে লবণ ও হলুদ মাখিয়ে মাছ করা ভাজা করে নেবো। তো চলুন ভাজা করে নিই মাছ করা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে তেলটাকেও দিয়ে দিচ্ছি গরম হতে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক একে দিয়ে দেবো, যে মাছ ভাজা করে নেবো। চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একবার উল্টে দিয়েছি, আর একবার হয়ে গেলে মাছ ভাজা কমপ্লিট, তারপর রান্না বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর মাছ ভাজা হয়ে গেছে। চলুন এবার রান্না বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। তো পেঁয়াজটা লালি হয়ে গেলে দিয়ে দেবো আলু টুকরোটাকে, যে একটা আলু আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ লালি হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলু টুকরোটাকে। তো আলুটাকে আমি তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে 2 থেকে 3 মিনিট আমি একটু আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো প্রায় 50% বেশি আলুটা আমার হয়ে গেছে। তো চলুন এবার দিয়ে দেবো আমি যে আদা রসুনটা পেস্ট করেছি, দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আদা রসুন, দেখতে পাচ্ছেন। এবার আদা রসুন দেওয়ার পর না একটু তেলে ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। খুব বেশিক্ষণ নয়, যেহেতু এটা কাঁচা জিরে দিয়েছি, আমি একটু কাঁচা জিরেটা বেশিক্ষণ ভাজে না, ওর গন্ধটা চলে যায়। তো চলুন এবার দিয়ে দেবো যে, তো আদা রসুনটা কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো। তো একটু তেলের উপর ফ্রাই করে নিতে হবে, যাতে হলুদের গন্ধটাও চলে যায়। বেশিক্ষণ নয়, 2 থেকে 3 সেকেন্ড। তো চলুন হয়ে গেছে। যেহেতু আমি আদা রসুনটা আগে একটু ফ্রাই করে নিয়েছি তেলের উপরে, তাই আমি খুব বেশিক্ষণ না হলেও হবে। চলুন এবার আমি যে শিলটা ধুয়ে যে জলটা বের হয়েছে, সেই জলটাকে অল্প দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। দিয়ে দেবো শিল ধোয়া জল, দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা আমি খুব মাখা রান্না করবো না, যেহেতু কাঁচা জিরে দিয়েছি, তো কাঁচা জিরে দিয়ে একটু হালকা পাতলা ঝোল করবো। তো সেই কারণে এখন ঝোল দিইনি, একটু গরম জল ওদিকে বসিয়ে দিয়েছি, গরম জল দেবো। তো আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। চলুন এবার দিয়ে দেবো আমি টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি 4টে টমেটো নিয়েছি, ছোটো সাইজের 4টে টমেটো, 4-5টা পেঁয়াজ এই কাঁচা লঙ্কা নিয়েছি। চলুন একটু কষিয়ে নিই। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল। তো দেখতে পেয়েছেন আমি অফ ক্যামেরায় প্রায় 5 মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। যে জলটা দিয়েছিলাম শিল ধোয়া জল, সেই জলটা প্রায় শুকিয়ে গেছে। আর মশলা থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে কত সুন্দর, আর অসাধারণ স্মেল বের হচ্ছে। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, জিরা মান্না ঝোল মাছ দিয়ে একটু হালকা পাতলা ঝোল করবেন, খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে যা ওয়াও লাগে।
তো চলুন, কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো গরম জল। তো আপনারা এখানে অবশ্যই গরম জল দেয়, তো গরম জলটা দিলে কি হয় তরকারির টেস্ট অন্যরকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু গরম জল দিয়েছি তাই আমার ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে গেছে। তো চলুন এবার আমি মাছটা দিয়ে দিই, 5 মিনিট জন্য চাপা দিয়ে রাখবো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। চলুন মাছটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, তারপর রান্না কমপ্লিট। আপনারা ঝোলটা বাড়াতে কমাতে পারেন আপনাদের মতো করে। তো আমি এইরকম ঝোল রাখবো, সে এর থেকে একটু যেহেতু 5 মিনিট ফুটবে আর একটু ঝোল কমে যাবে, তো রান্নাটা খুব সুন্দর খেতে লাগবে। তো চলুন চাপা দিয়ে দিই, ফিরে আসছি 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, তো ফিরে আসছি পুরো 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন বলেছিলাম রান্নাটা খুব বেশিক্ষণ লাগবে না, তো দেখতে পাচ্ছেন 5 মিনিটের মধ্যে কতটা ঝোল কমে গেছে। তো দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে, কাঁচা জিরে যেহেতু বেশি করে দিয়েছি। আর এই ঝোলটা না খেতে খুব ভালো লাগবে, বেশ গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগবে। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আমার রেসিপিটি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নতুন কোনো বন্ধুগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোনো বন্ধু অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। তো চলুন আজকের রেসিপিটা এখানে আমি শেষ করলাম, আবার পরবর্তীকালে কোনো নতুন রেসিপি ফিরে আসছে। আজকে পর্যন্ত টাটা, বাই, গুড নাইট।